টাকা পাঠাইলাম 60 লাখ, এখনো দোতলা কমপ্লিট হয় নাই। আব্বা, আব্বা, সুলতান, এই সুলতান। আরে কে সাত সকালে ডাকাডাকি শুরু করছে? আব্বা আসসালামু আলাইকুম। রিফাত তুই? হ আব্বা। আব্বা আপনার শরীরের কি অবস্থা? আমার শরীর নিয়ে তোর চিন্তা করতে হইব না, আমি আছি, ভালোই আছি। আব্বা কি রাগ নাকি? আর সুলতান কই? সুলতানরে দেখতেছি না, সুলতানরে একটু ডাক দেন না। সুলতান কই আছে না আছে সেটা আমি জানি, তোর দরকার হলে তুই ডাক দে। সুলতান, আরে দেখা যা, তোর বড় ভাই আসছে বিদেশ থেকে। কে? ভাইয়া তুমি? হ। কখন আসলা? আরে পাগল, এই মাত্রই আসলাম। তো আসার আগে একটা ফোন কল দেবা না? শুন, ভাবলাম এতদিন পরে দেশে আসতাছি, তোদেরকে একটু সারপ্রাইজ দেব, যার কারণে কাউকে না জানাই চলে আসলাম। সারপ্রাইজ? হ্যাঁ সারপ্রাইজ। তোমার আসা না আসাতে আমাদের খুশি কি? না রে ভাই, আমি আসলেই তোদেরকে সারপ্রাইজ দেওয়ার জন্যই না বলে চলে আসছি। আচ্ছা ঠিক আছে, নেক্সট টাইম এয়ারপোর্টে গিয়ে আমাকে নিয়ে আসিস। এখন এখানে দাঁড়ায় দাঁড়ায় কথা বলবি? চল ঘরে চল, তোদের জন্য অনেক কিছু আনছি, চল। আরে দাঁড়াও, কিসের ঘর? কোথায় যাচ্ছ তুমি? এটা তোমার ঘর না। আব্বা কি বলছে ও? ও ঠিকই বলছে। দেখো আব্বা, আমি জানি তোমরা আমার সাথে প্রাঙ্ক করছো। দেখো, মাথা ঠান্ডা কইরা পরে কথা বলবো, আমি প্রচুর টায়ার্ড, চলো ঘরে চলো। কিসের প্রাঙ্ক? কোনো প্রাঙ্ক ট্রাঙ্ক না, ও যা কিছু বলতিছে সব সত্যি সত্যি বলতিছে। তোর এই ঘরে কোনো জায়গা নেই, তুই ওই পাশের ঘরে যা যা। আব্বা তুমি এসব কি বলছো? আমি 5টা বছর প্রবাসে থাইকা টাকা জমাইয়া প্রত্যেক মাসে মাসে তোমাদেরকে টাকা পাঠাইছি, আর সেই টাকা দিয়ে এই বাড়ি করছো, তাও বাড়ির এখনো দোতলা কমপ্লিট হয় নাই, আর তুমি এখন বলতেছো এই ঘরে আমার জায়গা নেই। দেখো আব্বা, এসব কথা পরে বইলো, আমি অনেক টায়ার্ড, আগে ঘরে চলো। ভাইয়া আমরা এখানে কোনো ফান করতেছি না, তোমার এই ঘরে জায়গা নাই এটাই ফাইনাল। আর তুমি কি টাকার কথা বলছো না? তুমি সংসারের বড় ছেলে, সংসারে হাল ধরার দায়িত্ব তোমার। সেই হিসেবে আমাদের টাকা পাঠাইতা কি খাওয়ার করে কি, সেই টাকাটা আমরা কি করতাম, না খেয়ে সে টাকাটা গুছাইতাম, গুছাই গুছাই আমরাই বিলিং করছি। তোমার টাকা কোন জায়গা দিয়ে হলো এখানে? আর তুমি এসে এখানে দাবি করতেছো এই বাসা তোমার? ছোট হিসাবে এই ঘরের মালিক তো এখন আমি। আমার ছোটবেলা ঠিকই কইছে, তুই বিদেশ থেকে সংসার খরচের জন্য যে টাকা পাঠাইতি ওটা আমরা জমা জমা অনেক কষ্টে এই বাড়িটা করছি। এখন ওসব কথা বাদ দে, এখন বল কয় মাসের ছুটি নিয়ে আসছিস? আব্বা, মালিকরে আমি বলে আসছি আমার 6 মাসের ছুটি লাগবে। মালিকরে বলছে আমি বিয়ে করবো বাড়িতে গিয়া। বিয়া? কিসের বিয়া? তোর যে একটা ছোট ভাই আছে, তার একটা লাইন গার্ড না করে দিয়ে তুই তোর বিয়ের কথা নিয়ে চিন্তা করতেছিস? আর সবচেয়ে বড় কথা, তোর যে ঘরে একটা উপযুক্ত বোন আছে, তারে এখনো বিয়ে দিছি? বাবা ঠিক কইছেন, আমি এখনো লাইনে দাঁড়াইতে পারিনি, ছোট বোনটার এখনো বিয়ে হয়নি, তার আগে আপনার বিয়ে করার চিন্তা মাথায় চলে আসছে। আর আপনি যে বিয়ে করে বউ আনবেন, বউরে চালাবে কি? আমরা তো চালাইতে পারবো না, আর আমাদের ঘরে আপনাদের কোনো জায়গা নেই। শোন বাবা রিফাত, তুই আগে সুলতানরে ইউরোপে পাঠানোর ব্যবস্থা কর, তারপরে তুই একটা বিয়ের সাথে চিন্তা ভাবনা করিস কেন? সুলতানরে ইউরোপে পাঠাবো মানে? ও দেশে বসে কিছু করে? ও যে অনার্স পাস করছে, ও একটা চাকরি বাকরি করে? হ্যাঁ, প্রত্যেকটা মাসের খরচ তো আমারই পাঠানো লাগে। আর বোনরে বিয়ে দিতে হবে সেই চিন্তা তো আমার মাথায় আছে। ওটা তোমার মাইয়া, কিন্তু আমার তো বোন, আমি তো এই চিন্তা করে দেশে আসছি। তাইলে তোমরা মানে আমার সাথে কেন নাটক করছো? নাটক মানে? কিসের নাটক? আগে তুমি আমার ইউরোপে পাঠাবা, তারপরে তোমার বিয়ের ব্যবস্থা হবে। এর আগে কোনো বিয়ের কথা চিন্তা মাথায় এনো না। ভাইরে, আমার শরীরটা শক্ত না হতেই তোরা আমরা বিদেশে পাঠাইছিস। সে কথা বলতে গেলে তো তোদের গায়ে লাগবে। না খাইয়া না দাইয়া টাকা পাঠাইছি, তোরা আমারে বলছিস যে তোরই তো বাড়ি, তোরই তো ঘর, যত আগে করবো তত আগেই ভালো। যখন আব্বা টিনের ঘর ছিল তখন তো খুব কইতা যে বোনটারে বিয়ে দিতে হইব। আর সবচেয়ে বড় কথা হয়েছে তুই আমার বড় ছেলে, তোর জন্য ভালো একটা জায়গায় সম্বন্ধ নিতে গেলেও তো হ্যাঁ আমাকে ঘর চেয়ে আমার বেতনের থেকেও বেশি পরিশ্রম করিয়া তারপরে টাকা পাঠাইছি। আর এখন আয়শা বলতেছ এটা আমার ঘর না? শোন রিফাত, তুই তো আমার বড় ছেলে, তুই তো আল্লাহর রহমতে একটা লাইনে উঠে গেছিস, ওর এখনো কোনো লাইন গার্ড হয় নাই। তাই আমি চাচ্ছিলাম কি, আমি বাইরে থাকতে থাকতে এই ঘরটা ওরে বোঝাই দিতে।
আর তুই তো আল্লাহ বাসায় রাখলে তুই আরো অনেক এর চেয়ে বড় বাড়ি করতে পারবি। আমি তোরে মন থেকে দোয়া করে দিবনি। হ ভাইয়া, বাবা ঠিকই বলছে। শোনো, তুমি 6 মাস না 10-12 দিন এখানে থাকো, 10-12 দিন পরে বিদেশে চলে যাইও। তারপরে কিছু টাকা পাঠাও, বোনের বিয়ের ব্যবস্থাটা করি, আর আমি ইউরোপে যাই। আর চিন্তা করো না, আমি ইউরোপে যাইয়েই তোমার বিয়ে ধুমধাম করে করবো। আর ইউরোপে কি কম টাকা? 3-4 লাখ বেতন, সেই টাকা দিয়ে হই হুল্লো করে বিয়ে করাবো। আর ওই ঘোড়ার গাড়ি না, একদম মনে করো উট নিয়ে আসবো। একটা ভাইবস আছে না আমার ভাইয়ের বিয়ে। আরে রাখ তোর ভাই, তোরা সারাটা জীবন নিজের চিন্তা করছস, আমার চিন্তা একটাবারও করস নাই। আমি কত কষ্ট কইরা প্রবাসের মাটিতে টাকা কামিয়ে তোদের জন্য টাকা পাঠাইছি, আর তোরা এখানে থেকে রঙ্গলীলা করস, হ্যাঁ, মজা মাস্তি করস। একটা